নমস্কার বন্ধুরা, চলুন আজ কিন্তু বৃহস্পতিবার। আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। দেখুন ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিয়েছি, তারপর ফুলগুলো একটা থালার পরে সমস্ত ফুলগুলো সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। সাদা জিনিস বন্ধুরা এত ময়লা হয়, একদিন বাদে বাদে পরিষ্কার করলে ভালো হয়। তো আমি প্রতি বৃহস্পতিবার দিনই পরিষ্কার করে নিই। একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর ঠাকুরের থালা গ্লাসে আমি জল দিয়ে নেব। আর থালাগুলো আমি পাতিয়ে নিয়েছি। তারপর শিব ঠাকুরকে চান করিয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা চান ধান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। আর বাসি কাজ যা ছিল সমস্ত কিছু আমার হয়ে গেছে। এরপর আমি জল সংখ্যে জলটা ভরে নেব। আর একটা ভিজে কাপড় দিয়ে আমি ঠাকুরের গা মুছিয়ে নিচ্ছি। এরপর ঘটে আলপনাটা এঁকে নেব। বন্ধুরা বৃহস্পতিবারের পুজো দিতে কিন্তু একটু লেট হয়ে যায়। যতই তাড়াতাড়ি করো না কেন তবুও কিন্তু দেরি হয়ে যায়। কারণ ঠাকুরের অনেকটা বাসন বেরোয়, সেগুলো সমস্ত কিছু মাজতে হয়, ঘর মোছা। অন্যদিন কিন্তু ঠাকুরের এত বাসন না মাজলেও হয়, সেই জন্য কিন্তু পুজোটাও কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর মা লক্ষ্মীকে স্নান করানো, এই জন্যই কিন্তু একটু দেরি হয়ে যায় বৃহস্পতিবারের পুজো দিতে গিয়ে। আপনাদেরও কি এরকম হয় বন্ধুরা? আমার মতো অনেকটা টাইম লেগে যায় বৃহস্পতিবারের পুজো দিতে? তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ঘটে কিন্তু আমার আলপনা দিয়ে নেওয়া হয়ে গেল। এরপর ঘরটা জল ভরে দেব। তারপর ঘটের মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা টাকার কয়েন, একটা গোটা সুপারি, একটা কড়ি আর একটু আতপ চাল।
ঘরটা পাতার জন্য আমি যেখানে ঘরটা পাতবো সেখানে আমি একটু ধুববো ধান আর একটু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি। ঘরটা এখন আমি পেতে নেব। আমি পানে আর কলাতে সিঁদুর মাখিয়ে নিলাম। এবার আমি ঘর পেতে নেব। এরপর সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর দেখুন জল শঙ্খেও ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি মা লক্ষ্মীকে নামিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে তারপর আমি স্নানটা করিয়ে নেব। চানের জলে আমি দিয়ে দিলাম গঙ্গা জল, অগ্রু, ঘি, মধু, কর্পূর সমস্ত কিছু দিয়ে জলের মধ্যে আমি একটু নেড়ে নেব। তারপর এই জলটাকে দিয়ে মাকে স্নান করিয়ে দেব। তার আগে আমি একটু ঘি আর মধু দিয়ে ভালো করে মায়ের গায়ে মাখিয়ে দিচ্ছি। এরপর একটু পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর দেখুন মাকে স্নান করিয়ে গা মুছিয়ে একটা শাড়ি পরিয়ে নিয়েছি। আর মায়ের আজকে গলার মালাটা একটু চেঞ্জ করে দিলাম, একটা অন্য মালা পরিয়ে নিলাম। গলার মালাটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন। তারপর দেখুন আমি কিন্তু মালাটা বাড়িতে গেঁথেছি নিজের হাতে। মালাটাও পরিয়ে দিলাম। এবার মায়ের চরণে আমি ফুল নিবেদন করলাম। তারপর প্রসাদের জন্য এখানে একটু চিড়ে ভোগ দিয়ে দিলাম।
আর এখানে একটু ফল কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। এরপর আমি একটু আরতি করে নিলাম। আমার কিন্তু সম্পূর্ণ পুজো দেওয়া শেষ হয়ে গেল। পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এরপর চলুন রান্নাঘরে যাওয়া যাক, রান্নাটা সেরে নিই। আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, লাউয়ের পাতা বাটা। দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো লাউ পাতা ধুয়ে বেছে নিয়েছি কিন্তু। আর লাউ পাতাগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব ছুরিটা দিয়ে। পাতাগুলো কিন্তু আমি আগের থেকেই বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এই যে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা জল। এই লাউ পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে একটু ভাপ দিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লাউ পাতাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নেব। দেখুন, লাউ পাতাটা গরম আছে বলে আমি একটা থালার মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর রসুন। কালো জিরা আর রসুনটাকে একটু হালকা ভেজে তুলে নেব। হালকা ভেজে তুলে নিলাম। তারপর কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেখুন, আমি মিক্সচার মেশিনে সমস্ত পাতাগুলোকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন।
তারপর দেখুন আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু আবারও ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে বাড়িতে এভাবে করে খেয়ে দেখতে পারেন। লাউ পাতা বাটা গরম ভাতে জমে যাবে। তারপর ওই পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। লাউ পাতাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। দেখুন ভাতের সাথে আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারাও বাড়িতে এভাবে লাউ পাতা বাটা খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে